অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানের দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আলী সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়াসমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল শুনব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, আমরা কিছু কল আপনাদের নিব, কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু কল শুনবো আর এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনার কলগুলো লিখে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা এরপর রুহানি চিকিৎসাগুলো আমরা দেব, লিখে রাখবেন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের এগুলো কাজে আসতে পারে। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম আলমগীর। আমার মানসিক উল্টা পাল্টা কথাবার্তা বলে, বাড়িতে সবার সাথে খারাপ আচরণ করে, রাতের বেলা কম ঘুমায়। এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার বড় ভাইয়ের নাম জাহাঙ্গীর হোসেন, আমার মায়ের নাম সাহারা খাতুন। জি, কুমিল্লা থেকে আমাদেরকে আলমগীর ভাই কল করলেন। আপনার বড় ভাইয়ের মানসিক সমস্যার কথা বললেন, যে তার মানসিক রোগীদের মতো তার সমস্যা হয়, উল্টাপাল্টা কথা বলে, বাড়িতে সবার সাথে খারাপ ব্যবহার করে। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছিলাম, দুরাল গ্রাম। আমার নাম মেহেদী হাসান। আমার আব্বুর কিডনিতে সমস্যা, সেই জন্য রোহানি চিকিৎসা চাই। মেহেদী হাসান ভাই, আপনি আপনার বাবার জন্য কল করলেন বরিশাল থেকে। আপনার বাবার কিডনিতে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, কিডনিতে সমস্যার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে, কি আমল করবে আপনার আব্বুজান, তা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার আজেবাজে টেনশন হয়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি মনির ভাই, আপনি কল করলেন কুমিল্লা থেকে। আল্লাহ তাআলা আপনার আজে বাজে টেনশনগুলো দূর করে আল্লাহ তাআলা আপনাকে মদিনার টেনশনে, মদিনার প্রতি, মদিনার প্রেমে বিভোর করে রাখুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। টেনশন দূর করার জন্য কি আমল করব আমরা জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার বোনের সবসময় অসুস্থ লেগেই থাকে, সুস্থ হচ্ছে না। মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা এবং মাথা জ্বালাপোড়া করে, অস্থির লাগে, বমি বমি লাগে, সব মিলে। উপরন্তু কোনো সমস্যা হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ আরিফা খাতুন। আমার মায়ের নাম মুসাম্মদ রেশমা বেগম। জি, রাজবাড়ী থেকে রাজীব ভাই কল করলেন। আপনার বোনের সমস্যার কথা আমাদেরকে জানালেন। বেশ কিছু সমস্যার কথা, অসুস্থতা লেগেই থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন আর দুরূদে পাক পাঠ করতে থাকুন। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হামিদুল। আমার স্ত্রীর মাথার মাঝখানে ব্যথা করে, এর জন্য নুরানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর করে দেখ। দোয়া করি আপনার স্ত্রীর জন্য যেন তার মাথা ব্যথা ভালো হয়। আর মাথা ব্যথা ভালো করার জন্য কি ওয়াজিফা পাঠ করবে তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমার নাম জুমাই হোসেন, জয়পুরহাট জেলা, রাজশাহী। আমার প্যারি উঠতেছে না, বয়স 20+, এর জন্য আমি আমল চাচ্ছি। জি জি, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা দয়া করুক আপনার প্রতি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ডাক্তার ডেভিড মিয়া, গাইবান্ধা জেলা। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে। আমার স্ত্রী আমার কথা শোনে না, কারো কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য স্প্রে খারাপ করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ বেনু বেগম, তার মায়ের নাম মোসাম্মদ আয়শা বেগম, মৃত। জি, আমাদেরকে কল করলেন ডাক্তার সাহেব গাইবান্ধা থেকে। তার সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি এবং তার স্ত্রী তার কথা শোনে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর পাশাপাশি কি আমল করলে আপনাদের ঘরের মধ্যেও শান্তি বরকত থাকবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর আপনি দরুদে পাক পাঠ করুন। আরেকটি কল নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। নাম সাগর, বগুড়া জেলা। আমি অনেক শুকনো মোটা হওয়ার জন্য আমল দিলাম। জি সাগর ভাই বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন, অনেক শুকনো মোটা হতে চান। আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা সহজতা দান করুক। দোয়া করি আপনার জন্য। আর ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা 8টি কল নিলাম। আর যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করি, তাদের রুহানি চিকিৎসা প্রদান করি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর এবং রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন মেহেদি হাসান ভাই। তার বাবার কিডনিতে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার বাবাকে বলবেন এই আমলটি করার জন্য। আমল কি? আমল হচ্ছে সেজন্য প্রতিদিন সূরা আলাম নাশরাহ এই সূরাটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর প্রতিবার সূরা আলাম নাশরাহ পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। এভাবে আমল করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে কিডনির সমস্যা রয়েছে, কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরপর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিভিন্ন সমস্যার জন্য। তো মেহেদি হাসান ভাই, আপনার আব্বুর জন্য একটি বিশেষ তাবিজ রয়েছে, বিশেষ আমল, প্লেট আমল। প্লেটের মধ্যে কিছু লিখে দেওয়া হয়, এটা ধুয়ে পান করতে হয়। আপনি আপনার বাবার জন্য বা আপনার বাবাকে নিয়ে আসতে পারেন। ইজতিমা অ্যাটেন্ড করলো, আশিকানে রসুলের সাথে একসাথে দোয়ায় অংশগ্রহণ করলো, এরপর তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে এরপর ওইটা ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অনেক উপকার অর্জিত হবে। জি, আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন মনির হোসেন ভাই। তিনি জানিয়েছেন আজে বাজে টেনশন হয়, তো টেনশন দূর করার জন্য। তো টেনশন দূর করার সবচাইতে বড় ওয়াজিফা হচ্ছে দুরুদে পাক পাঠ করা। যত বেশি টেনশন তত বেশি দুরুদে পাক পাঠ করতে থাকুন। যত বেশি আপনি দুরুদে পাক পাঠ করতে পারবেন তত বেশি আপনার টেনশন দূর হবে। একটু ওয়াজিফা বলে দিচ্ছি। ওয়াজিফা হচ্ছে আপনি এই ওয়াজিফা ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এটি 33 বা 33 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মানসিক টেনশন, যে কোনো ধরনের টেনশন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন আমিরুল ভাই। তার স্ত্রীর মাঝখানে ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বলবেন সে যেন এই ওয়াজিফা পাঠ করে। কুরআনে পাকের সর্বশেষ সূরা নাস 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হয়ে যাবে।
আর এটা খেয়াল রাখবেন, মাথায় ফু দেওয়ার পর অর্থাৎ 7 বার আমলটি করে আপনি ফু দিলেন, কিছুক্ষণ আপনি দেখুন, যদি দেখেন এখনও কিছুটা অবশিষ্ট আছে মাথা ব্যথা, তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই আমলটি, একই আমল সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জুবাইর ভাই আমাদেরকে কল করেছিলেন যে রাজশাহী থেকে তার দাড়ি উঠছে না, বয়স 20 বছর হয়ে গেছে। অনেকে আছে যাদের দাড়ি একটু দেরিতে উঠে, অনেকে আছে যারা আগে খুর লাগায়, খুর লাগানোর কারণে অর্থাৎ ব্লেড দিয়ে শেভ করে, তো তাদেরটা তাড়াতাড়ি উঠে যায়। অনেকে আমরা দেখেছি যারা ছোট থেকেই খুর বা ব্লেড ব্যবহার করে না, তো তাদেরটা একটু দেরিতে উঠে। দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু আপনার দাড়ির শখ, তো আল্লাহ তাআলা আপনাকে এই সুন্নতের নিয়ামত দ্বারা ধন্য করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কল করেছিলেন আমাদেরকে সাগর ভাই বগুড়া থেকে। তিনি জানতে চেয়েছেন যে অনেক শুকনো তিনি মোটা হতে চান, তো আল্লাহ তাআলা দয়া করুক। আপনি প্রিয় ভাই, কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো আমাদের হাতের নাগালে থাকে, যেমন আপনি বললেন শুকনো অর্থাৎ চিকন আমরা যেটা বলি, আপনি শক্তি হয় এমন শাক সবজি, তারপর ফলমূল, এগুলো আপনি আহার করুন। আর এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। যখনই আপনি পানি পান করেন এই আমলটি করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন আলমগীর ভাই। তার ভাইয়ের সমস্যা, বড় ভাই দেখতে মানসিক রোগীদের মতো করে, উল্টাপাল্টা কথা বলে, বাড়িতে সবার সাথে খারাপ ব্যবহার করে, রাতের বেলা কম ঘুম হয়। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি, মানসিক কিছু প্রবলেম, মানসিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আরেকটি ওয়াজিফা রয়েছে, এই আমলটি করাতে পারেন প্রতিদিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করান আপনার ভাইকে। প্রতিদিন করাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাজবাড়ী থেকে রাজীব ভাই। তিনি জানিয়েছেন বোনের সবসময় অসুস্থতা লেগেই থাকে, সুস্থ হচ্ছে না, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা এবং মাথা জ্বালাপোড়া করে। এই বিষয়টি জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন যে উপরি কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার উপরি কোনো সমস্যা আছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, এই আমলটি তাকে করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শারীরিক সমস্যা রয়েছে, অসুস্থতা, জ্বর, ঠান্ডা, এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল কি করবে? সে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাকও পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার এই শারীরিক অসুস্থতা, সর্দি, জ্বর ভাব এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য বলেছিলেন গাইবান্ধা থেকে এক ডাক্তার সাহেব বলেছেন, তো তার সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, তো কথা শোনে না স্ত্রী, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, উপরে কোনো সমস্যা নেই, বরঞ্চ পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো এই ওয়াজিফাটি আমল আপনি করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফা পাঠ করবেন 20 বার। ঘুমানোর সময় বিছানায় বসে আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার
এর মধ্যে যে ঝগড়াঝাটি রয়েছে তা আপোষ হয়ে যাবে, মনোমালিন্যতা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের কলগুলো আমরা নিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের মেসেজের দিকে যাব, মেসেজ পড়ব, পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দর্শকবৃন্দ, যারা কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা দয়া করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু মেসেজ নিচ্ছি। মেসেজে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের গলায় টনসিল, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই টনসিলের সমস্যা, দর্শকবৃন্দ, এই আমলটি করতে পারেন, আশা করি টনসিলের সমস্যা দূর হবে। ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 9 বার, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন মানিকগঞ্জ থেকে এক ইসলামী বোন। তিনি লিখেছেন যে তিনি 2 বছর যাবৎ প্যারালাইসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত। 22 রমজানের পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। কোরআনে পাক পাঠ করা, নামাজ, জিকির এগুলো করলে ভালো লাগে। দুনিয়াবি কথা বেশি বললে অসুস্থ হয়ে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি আল্লাহ তাআলার জিকির, আজকার, নামাজ এবং অন্যান্য ইবাদতের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করুন। পাশাপাশি আপনি যেটা বললেন যে আপনার প্যারালাইসিস সহ অন্যান্য বিভিন্ন সমস্যা, আপনি এই ওয়াজিফা পাঠ করুন, আমলটি করুন। আমল হচ্ছে একটি নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন। লিখে এটিকে ধুয়ে পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে তা দূর হবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ প্লেট আমল দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে আয়াতে কারিমা লিখে দেওয়া হয়। তো আপনি যদি সম্ভব হয় প্লেট সংগ্রহ করতে পারেন। এই প্লেটের আমল করার দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এমডি সানি ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে তার সমস্যা হলো তিনি একটা ব্যবসা করেন এবং তার ফ্যামিলিকে নিয়ে অনেক কষ্ট করে চলেন। তার এক সন্তান আছে, তার আম্মা অসুস্থ থাকে, তার ছোট বোন সেও অসুস্থ থাকে। তো এবং ঋণগ্রস্ত, ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো যাচ্ছে না। এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি প্রিয় ভাই, আপনি এই আমল করুন ঘরের মধ্যে, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমল হচ্ছে আপনি আপনার ঘরের যারা সদস্য রয়েছে সবাই মিলে আমলটি করুন। আমলটি এভাবে করবেন 7 দিন পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 7 দিনের একটি কোর্স, 7 দিনের একটি আমল। 7 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই 4টি কালেমা, 4টি শব্দ আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের পর 112 বার, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনার যেই পারিবারিক সমস্যা, অসুস্থতা, এর পাশাপাশি ঋণগ্রস্ততা, দোয়া করুন আল্লাহ তাআলার দয়াতে আপনার অসুস্থতা, ঘরের মধ্যে যে অসুস্থতা রয়েছে, পেরেশানি রয়েছে, ঋণ রয়েছে, এগুলো সব দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের হাত ভেঙে গেছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের এই সমস্যা, অর্থাৎ যদি কারো হাত ভেঙে যায় বা কোনো হাড় ভেঙে যায়, এই আমলটি করতে পারেন। কোরআনে পাকে সূরা তওবা আয়াত নাম্বার 129, সূরা তওবা আয়াত নাম্বার 129, এই আয়াতে কারিমাটি পাঠ করবেন। আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে ভাঙা স্থানটা রয়েছে, ভাঙা স্থানে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
আমাদেরকে মেসেজ করেছেন হুসাইন মামুন ভাই, তিনি লিখেছেন যে তার আব্বুর পিত্তথলিতে পাথর হয়েছে, তার বয়স 50 বছর। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার আব্বুর সমস্যাকে দূর করে দেখ। দোয়া করে আপনার আব্বুর জন্য। আপনার আব্বুকে এই আমলটি করতে বলবেন, আশা করি আমলের বরকতে তার উন্নতি হবে, পেরেশানিও দূর হবে। আমলটি কি? একটি কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নেবেন। যদি জাফরান কালি দিয়ে লেখা যায় বেশি ভালো। তো এরপরে কাগজটি একটি বোতলের মধ্যে পানি নিয়ে কাগজটি ওই পানিতে ডুবিয়ে দিবেন। এরপর ওই পানি আপনার আব্বু সকাল, দুপুর বা বিকাল, সন্ধ্যা, অর্থাৎ 3 বেলা যে আমরা খাবার খাই, পানি পান করি, এর সাথে পানি পান করবে। কমপক্ষে 40 দিন পর্যন্ত এই পানি পান করবে। যদি পানি কমে যায় তাহলে আবার পানি মিক্স করে নেবে। এভাবে করতে বলুন আমলটি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে পিত্তথলিতে পাথর রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন হবিগঞ্জ থেকে যে মেয়ের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করছেন বিবাহের জন্য, কিন্তু বিবাহ হচ্ছে না। এজন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আরিফ মাহমুদ ভাই। তিনি জানিয়েছেন যে খাবার খেতে গেলে তিনি খাবার ঠিকমতো খেতে পারেন না, এখন হয়তোবা তার রুচির সমস্যা। যদি কারো রুচির সমস্যা থাকে যে খাবার ঠিকমতো খেতে পাচ্ছেন না বা খাবার হজম হচ্ছে না, তাহলে একটি পদ্ধতি, ঘরোয়া চিকিৎসা শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন। যদি সম্ভব হয় এটি প্র্যাকটিক্যাল করতে পারেন। আদাকে ছোট ছোট কুচি কুচি করে কাটবেন, কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিবেন। এরপর এখান থেকে অল্প অল্প করে খাওয়ার দ্বারা আশা করি আপনার যাদের ক্ষুধামন্দা ভাব বা তাদের ক্ষুধা লাগে না, রুচিতে সমস্যা, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার বুক জ্বালাপোড়া করে, মাথা ঝিমঝিম করে, কেমন যেন শরীরটা খারাপ লাগে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানীয় পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানালেন, বুক জ্বালাপোড়া করা, মাথা ঝিমঝিম করা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামীর শরীর ভালো না এবং ব্যবসাও ভালো যাচ্ছে না, এজন্য কী আমল করতে পারি? আল্লাহ তাআলা আপনার স্বামীর যে সমস্যাগুলো রয়েছে দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি আপনার স্বামীকে করতে বলুন, সে যেন এই আমলগুলো করে। আমল হচ্ছে সে চলতে ফিরতে উঠতে বসতে, অর্থাৎ অধিক হারে ইয়া সালামু পাঠ করবে, অধিক হারে। আর নিজের ব্যবসার জন্য একটি সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে 35 বার লিখে এরপর আপনার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আবির হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন হুজুর হঠাৎ করে কেন জানি মনের ভিতর শান্তি পাচ্ছি না, অনেক অস্বস্তি লাগে, যেসব চিন্তা করতে চাই না সেগুলো মাথার মধ্যে ঘুরে ফিরে আসে। তো কোরআনে পাকেও রয়েছে যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে। পরামর্শ দেব, আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করুন, জিকির করুন। যে কোনো একটি জিকির আপনি নিয়ে এটিকে আমল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আপনাকে একটি উত্তম একটি পদ্ধতি বলবো, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের পক্ষ থেকে প্রতি শুক্রবার 3 দিনের মাদানী কাফেলা সফর হয়। আপনি মাদানী কাফেলায় সফর করুন। আশিকানে রসুলের সংস্পর্শে থাকলে, তাদের সাথে মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে থাকলে, রিয়াজতের মধ্যে থাকলে, বিভিন্ন ওজিফার মধ্যে থাকলে আশা করি আপনার যেই আত্মিক যে পেরেশানি রয়েছে দূর হবে, আত্মিক শান্তি অনুভব হবে। আপনাকে একটা ওজিফা বলে দিচ্ছি, এটি আপনি পাঠ করুন। আশা করি আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আপনি মনের শান্তির জন্য এই ওয়াজিফাটি ইয়া সবুরু 33 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার আব্বার পায়ে সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। পায়ে কি সমস্যা? পা কেটে গিয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, এটা যদি বলে দিতেন তাহলে আরও ভালো হতো। তো যদি পায়ে ব্যথা হয় এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আপনার আব্বুকে বলবেন তিনি যেন এই ওয়াজিফা, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চাঁদপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর বড় ছেলে অর্থাৎ আমার বড় ভাই আমার আম্মুর কোনো কথা শোনে না, ইসলামিক কোনো আমল থাকলে বলবেন। তো আপনি আপনার আম্মুকে বা ঘরে যিনি আছে আপনার বড় আব্বু, এই আমলটি করতে বলবেন। যখন আপনার ভাই ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনার আব্বু বা আম্মু সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, একটু উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে যেন ঘুমন্ত ব্যক্তি অর্থাৎ আপনার ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু খেয়াল রাখবে যেন তার ঘুম ভেঙে না যায়। এভাবে আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাই আপনাদের অর্থাৎ আপনার আব্বু আম্মুর কথা শুনবে, তাদের কথা মতো চলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ সানি ভাই নাজিরপুর পিরোজপুর থেকে। আমার আম্মুর মাথার নার্ভ শুকিয়ে গেছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, এরপরও কোনো উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফাটি পাঠ করার জন্য। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে জমজম শরীফের পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর যে সমস্যা দূর হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের মাথার চুল ঝরে পড়ে, তো কি আমল করবে চুল ঝরে না পড়ার জন্য? তো যাদের চুল ঝরে পড়ে এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাদের চুলের গোড়াও মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে অজু অবস্থায় সূরা লাইল 30 পারায় রয়েছে, সূরা লাইল 41 বার পাঠ করবে 41 টাইম, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়বে। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে, পড়া শেষ হলে এরপর যে তেল ব্যবহার করে ওই তেলে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছে সমস্যা দূর হবে, চুলের গোড়াও মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাব কিছু কল আবারও নেব, এর উত্তরও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। রবি আমার ছোট স্যার আগে নেশা আছে, এই জন্য রোহানি চিকিৎসা করতে দাও। জি ইনশাআল্লাহ তাআলা যারা নেশা করে, নেশা থেকে দূরে থাকার, নেশা দূর করার জন্য, নেশার অভ্যাস দূর করার জন্য কি আমল করবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল মান্নান, গাজীপুর পিরোজপুর। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না এবং বরকত হচ্ছে না, যা আয় রোজগার করি সব খরচ হয়ে যায়, প্রচুর ঋণ করছে, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ নুরজাহান বেগম। জি আব্দুল মান্নান ভাই, আপনি কল করলেন গাজীপুর থেকে। সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, যা আপনি আয় করেন তা খরচ হয়ে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম স্বামী। আমার নানা দিন দিন শুকাই যাচ্ছে, আর জ্বরে আবল তাবল কথা বলে আর কথা মনে রাখতে পারে না। জি, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন আলামিন ভাই। তিনি জানিয়েছেন যে তার নানা দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর জ্বর হওয়ার পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলে আর কথা মনে রাখতে পারে না। আসলে বয়স হয়ে গেলে যে বিষয়টি হয়,
এরকম দেখা যায় যে স্মৃতিশক্তি, স্মরণশক্তি একটু লোপ পায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মনির হোসেন। আমার ছেলের বয়স 6 বছর, কিন্তু সে এখন কথা বলতে পারে না। এর জন্য আমি চিকিৎসা চাই। জি মনির ভাই, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। অনেক রোগী আছে যাদেরকে আমরা দেখেছি যে অনেকটা বয়স হয়ে গিয়েছে, কিন্তু কথা বলতে পারা বা হাঁটতে পারা এই বিষয়গুলো হয় না। আল্লাহ দয়া করুক, দোয়া করতে থাকুন। আর পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, একসাথে আরও কিছু কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম রুবেল মিয়া। আমি বিদেশ যেতে চাচ্ছিলাম ইটালিতে কাজের জন্য, কিন্তু যাওয়া হচ্ছে না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম তাসলিমা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি যাবার জন্য যে প্রতিবন্ধকতা যদি থাকে তার জন্য ওয়াজিফাও বলার চেষ্টা করব। সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন রবিন ভাই। তার ছোটো চাচার আজে বাজে নেশা রয়েছে, এই নেশা দূর করার জন্য কল করেছেন। হয়তোবা ঘরের কারো মাধ্যমে বা বড় কেউ বলেছেন। তো যাদেরই এরকম দর্শকবৃন্দ যে ঘরের লোক কোনো খারাপ অভ্যাসের মধ্যে রয়েছে, তো ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু 90 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে একটি গ্লাস নিয়ে গ্লাসে ফু দিয়ে দিবেন, খালি গ্লাসে। এরপরে এর মধ্যে পানি ঢেলে ওই পানি তাকে পান করাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে খারাপ অভ্যাস রয়েছে অভ্যাসগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুন্সিগঞ্জ থেকে আলামিন ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার নানা দিন দিন শুকিয়ে যাচ্ছে, জ্বরের কারণে উল্টাপাল্টা কথা বলে আর কথা মনে রাখতে পারছে না। আল্লাহ দয়া করুক আর এই আমলটি করাতে বলুন, আশা করি দয়া হবে। আমল হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবে 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নানার উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে মনির হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ছেলের বয়স 2.5 বছর, কথা বলতে পারে না। তো কিছুক্ষণ পূর্বে আমরা এরকম অনেক রোগী পেয়েছি। তো পরবর্তীতে গিয়ে 6 বছর 7 বছর এমনও আছে 9 বছরে গিয়ে এরপরে ভালোভাবে হাঁটাচলা করতে শিখেছে। তো আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার, ইনশাআল্লাহ তাআলা কাজে আসবে। আর পাশাপাশি এই আমলটি করার দ্বারা আশা করি দয়া হবে। ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি বাচ্চাকে পান করার পাশাপাশি বাচ্চার উপরে ওই ওয়াজিফা পাঠ করে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আব্দুল মান্নান ভাই গাজীপুর থেকে। তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, যা রোজগার হয় তা খরচ হয়ে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি বা কেউ আটকে রাখেনি, বরঞ্চ নিজেদের কিছু প্রবলেম আর কি দেখা যাচ্ছে যে হয়তোবা আয় এবং ব্যয়টাকে ম্যানেজ করতে পারছেন না। তো ম্যানেজ করার চিন্তাভাবনা করে কিভাবে ম্যানেজ করা যায় রাস্তা বের করে ম্যানেজ করার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি আপনি ফজরের নামাজের পর, এরপর সূর্য ওঠার পর ইশরাক চাশতের নামাজ পড়া হয়, নফল নামাজ, হয়তোবা আপনি জানেন। তো চাশতের নামাজ আদায় করে ইয়া বা সিতু এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে রুবেল মিয়া ভাই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন ইতালিতে, কিন্তু যাওয়া হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেক সময় আছে যে আমরা চাই কিছু একটা করার, কিন্তু এটা আমার তাকদীরের জন্য হয়তোবা ভালো না, তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিসটা দেন না। তো এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ যদি আমার বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে যে প্রতিবন্ধকতা রয়েছে দূর করে দাও। এখন বিদেশ যাওয়া আমার জন্য ভালো কিনা এটাও একটা বিষয়, এটার জন্য। আর পাশাপাশি একটি আমল রয়েছে, আমলটি হচ্ছে আপনি আসর নামাজ আদায় করবেন। যেখানে আপনি আসর নামাজ আদায় করলেন ওখানে বসে কিবলামুখী হয়ে
যেভাবে আমরা তাশাহুদের মধ্যে বসি, আত্তাহিয়াতের মধ্যে বসি, এভাবে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম, এটি কন্টিনিউ পাঠ করবেন, মাগরিব পর্যন্ত পাঠ করবেন। যখনই মাগরিবের আজান হবে ভাব, এমন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনার বিদেশ যাওয়ার জন্য। আশা করি যদি আপনার জন্য মঙ্গলজনক হয়, আশা করি ভালো রেজাল্ট হবে, আপনার যাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনেকগুলো কল এবং মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, সময় শেষের দিকে বলছে বিদায় নিতে হবে। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি মোনাজাতকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ, যারা কল করছেন, মেসেজ করছেন, তারা সহ যারাই অসুস্থ, সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে, পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে আছে, মুসিবত থেকে উদ্ধার করে নিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ, আয় রোজগারের মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ, বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, বিভিন্ন মনোমালিন্যতা দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মওলা শেখ তরিকত আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ যারা আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো